ব্যাটারির যখন চার্জ না থাকে ওলিদের দরবারে গেলে ইলমে তাওয়াজ্জু নগাহে মুর্দে মুমিন বদল চাতি হি তাকদীরি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গেলে অটোমেটিকলি ব্যাটারি যেমন চার্জ হয়, মানুষের দেহের ভিতরেও অটোমেটিকলি আল্লাহ তাআলার একটা নূর পয়দা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়েরা, যারা যারা নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের যত পারেন উলামায়ে কেরাম, আল্লাহর ওলি, তাদের সাথে মহব্বত, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে ভালোবাসা রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য তো যেই আল্লাহর ওলি, আহারে আজকে সিলেটের জমিন, এই জমিন আজকে এই আল্লাহর ওলি যদি এই জমিনের মধ্যে যদি না আসতেন, আজকে এই লেমডি পরা মানুষগুলা আজকে কালিমা পরে মুসলমান বানাইছেন। আজকে সাদ কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই উনার উসিলায় আজকে মানুষগুলা হকপন্থী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি ফুটেছিলে ফুল ফুল তলিতে, তুমি ফুটেছিলে ফুল ফুল তলিতে, মহান সৌরভে মশগুল হল দেশ মহাদেশ, মহান সৌরভে মশগুল হল দেশ মহাদেশ, মহান সৌরভে। ফুলতলির আকাশ সেদিন গাইল করুণ গান, সেই বিরহের সম্মেলনে কাঁদল লোক প্রাণ। ঠিক কিনা? তুমি ফুটেছিলে ফুল ফুল তলিতে, তুমি ফুটেছিলে ফুল ফুল তলিতে, মহান সৌরভে মশগুল হল দেশ মহাদেশ, মহান সৌরভে। আলহামদুলিল্লাহ। শান গাইলে অসুবিধা? আচ্ছা যাক আমার ভাইয়েরা, এজন্য একটা মহব্বত প্রেম ভিতরে আসছে, এজন্য আল্লাহর ওলির নাম, এজন্য এই শানটা গাইলাম। কারণ এই শানটা আমি যখনই গাই অটোমেটিকলি হৃদয়ের ভিতরে একটা শান্তি এসে পড়ে। আলহামদুলিল্লাহ। আসেন, আমি যেই কথা বলছিলাম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে, জান্নাতের ফল তোমরা খাইবানি। নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুনিয়ার জমিনে তাই খাগো নবী, জান্নাতের ফল খাইতে পারি গো নবী, আমাদের নসিব কত ভালো। এবার নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, তাইলে শুনে নাও, আমি যখন কথা বলবো, কথা বলার বাকি বাকি যদি তোমরা একবার সুবহানাল্লাহ অথবা যদি একবার আলহামদুলিল্লাহ যদি তোমরা বলতে পারো, তাইলে মনে করবা একটা জান্নাতের ফল তোমাদের খাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। একটু জোরে আওয়াজ দিয়েন। বাপ মনে হয় আপনারা আছেন, আর নাইলে আপনারাও নাই, আমিও নাই। এই জাননি কইরা এত দূরের থেকে আসছি। ওরে বাবারে, বাপজি হয়তো লামাখাজি থেকে বেশি একটা দূরে হবে না, আশেপাশে হবে। আসতে আসতে আস্তে আস্তে এই পর্যন্ত এত ভাঙ্গা রাস্তা। তারপরেও মোটামুটি মাশাআল্লাহ কোনো রকম মাহফিল পর্যন্ত পৌঁছাইলাম। আমার ভাইয়েরা, সারা দিন কুরের জার্নি গাড়িতে, এরপরে আইসা আবার স্টেজে প্রোগ্রামে। আমার ভাইয়েরা, তো যেই কথা বলছিলাম, দুনিয়াতে টাকা বেঁচে থাকা অবস্থায় যদি একটা সুবহানাল্লাহ যদি আপনার আমল নামায় যদি বেশি থাকে, জান্নাতের মধ্যে দেখবেন আপনার জান্নাত একটু, যার সুবহানাল্লাহ একটু কম, যার একটু বেশি, আন্না হইলে দেখবেন তার একটু জান্নাত একটা সুবহানাল্লাহর বিনিময়ে একটু উঁচু স্থানে থাকবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেকে মনে মনে ভাবেন, ও আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে যখন মইরা গিয়া যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন পড়লে, নামাজ পড়লে কোনো লাভ হইব নি? লাভ হইব না। মইরা গিয়া যদি কোরআন পড়ে কোনো লাভ হবে না। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থা যদি একবার
যদি বলতে পারো বান্দা, এটাও তোমার আমলনামায় লেখা হয়ে যায়। মরার পরে গিয়ে বল ভাববেন কই আহারে বেকার বয়ে আসছিলাম, কেড়ে জানি সুবহানাল্লাহ একবার তা বেশি কইলাম না। আমার ভাইয়েরা, আমি যে আয়াত নিয়েছিলাম আপনাদের সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত সম্পর্কে আমি 2-4টা কথা বলবো আপনাদের সামনে। আপনারা থাকবেন না যাইবেন গা? দেখি কারা কারা যাইবেন গা, একটু হাতটা উঠাই দেখান দেখি। কেউ না? ও আচ্ছা, আমি হাত উঠাইছি, আমি তো আর জামু গই, আমি কি একটা হুম। আমার ভাইয়েরা, তো কোরআনুল কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন এই আয়াতের উপরে কিছু কথা বলার তৌফিক দেয়। সবাই বলুন আমিন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন তোমাদের মাঝে উত্তম। ও আমার ভাইয়েরা, আমি যেই কথা বলছিলাম আপনাদের আমাদের বর্তমান যুগে যেই চলাফেরা, আমরা বর্তমান যেই যুগটা, যত নেতা নাতি খ্রিস্টান ইহুদিদের চলাফেরা তাদের আমরা অনুসরণ করি, ঠিক না? ইহুদি মুশরিক খ্রিস্টান তাদের অনুসরণ করে বই, চুলগুলা কাটিং করে দেখে না বর্তমান যুগে ফুলা ভাঙতে রাখে, খ্রিস্টানরা যেভাবে রাখে এইভাবে তাদের মতো ডিজাইন দিয়ে রাখে। আসলে না ও আমার ভাইয়েরা, শুধু কি তাই, আমগর দেশে মা বোনরাও মহিলারাও এখন মাশাআল্লাহ সিরিয়ালের এত পাগল, যদি বাইসান রাত্রে দেখতে একটু ফেল করে পরের দিন এটা দেইখা খাঁজাটা আদায় করে, ঠিক না? কিন্তু এই করে নবীর উত্তম আদর্শ আইব কিভাবে? ও আমার ভাইয়েরা, এই করে উত্তম আদর্শ আইব কিভাবে? আদর্শ, নবীর আদর্শগুলো দেখলে খুঁজে পাওয়া যায়। আমার ভাইয়েরা, নবী রহমতুল্লিল আলামিন, নবীর কথার মধ্যে, নবীর জবানের মধ্যে, কথা মুবারকের মধ্যে যে কত বরকত ছিল। নবী রহমতুল্লিল আলামিনের কাছে এক গ্রাম্য ইহুদি আসছে। আয়েশা নবী রহমতুল্লিল আলামিন একটা নাজরানি চাদর নবীজি গায়ে দিছে। গায়ে দেওয়ার পর এই গ্রাম্য ইহুদি ব্যক্তিটা আয়েশা নাজরানি চাদরটা নবীজির একটু লম্বা ছিল, ওইটা দিয়ে টান দিছে বড় করে। আমার ভাইয়েরা, সাহাবী আনাস ডাক দিয়া কয়, ওই ইহুদিটা যখন নবীর নাজরানি চাদরটা যখন দইরা টান দিছে, আমি আনাস তাকে দেখি রে, আমার নবীজির গলা মুবারকের মধ্যে এত জোরে টান মারছে, আমার নবীর গলা মুবারকে ধাক বইরা গেছে। আমি আনাস তাকে দেখি রে, নবী রহমতুল্লিল আলামিন পিছনের দিকে তাকায়া ইহুদিটাকে দেখে নবী একটা মুচকি হাসি দিলেন। আমরা হইলে করতাম কি? করতে একটা থাপ্পড় ধরে মেরে লইতাম। নবীর যে আদর্শ, নবীর ব্যবহার, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নবী যখন মুচকি হাসি দেন, দেওয়ার পর এবার ওই ইহুদি ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, ও নবীজি, একটা কথা আপনাকে জিজ্ঞেস করব গো নবী। ইহুদিটা এবার ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি জানি আপনি বাইতুল মাল থেকে গো নবী, আপনি গরিবদেরকে দান করেন গো নবী, পারবেন নি গো নবী আমারে কিছু দান খয়রাত করতেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, খলিফাতুল মুসলিমিন উমর রাগান্বিত হয়ে গেছে। উমর ডাক নিয়ে কয়, আহারে, নবীর গলার মধ্যে ঠান দিছে, নবীর গলা মুবারকের মধ্যে দাগ বয়ে গেছে। লোকটা এত কষ্ট দিল রে, কষ্ট দেওয়ার পর আবার ওই জানি লোকটা বলতেছে, কষ্ট দেওয়ার পরও লোকটা আবার বলতেছে নাকি আমাকে দান খয়রাত করেন একটু, তুমি নাকি দান খয়রাত করো। ও আমার ভাইয়েরা,
এই কথা বলার পর নবী রহমতুল্লিল আলামিন হযরত উমরকে ডাক দিয়ে বললেন, উমর, এই লোকটাকে বাইতুল মাল থেকে যা চায় সম্পদ মাল তুমি তাকে একটু দিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা শুধু কি তাই? নবীর যে আদর্শ ব্যবহারগুলো শুধু কি এটাই? ও আমার ভাইরা, নবী রহমতুল্লিল আলামিন ওনার কথা মুবারকের মধ্যে যে কত বরকত। আরেকটা আমি সংক্ষিপ্ত বলি, আমাদের দেশে যেহেতু গ্রামগঞ্জ এলাকা, সাপে ব্যাং ধরে না? ধরে না? অনেক সময় তো সাপে ব্যাং ধরে। হঠাৎ একদিন নবী রহমতুল্লিল আলামিন হাইটা যাইতেছেন, দেখেন সাপে ব্যাং ধরছে। যখন সাপে ব্যাং ধরছে, এবার ইতিমধ্যে নবী রহমতুল্লিল, আমি এই কথা বোঝাবার জন্য বলতেছি, নবীর আদর্শ আর নবীর কথা মুবারকের মধ্যে আমার ভাই বইলা দিস কৌজুর নবীর আলোচনা বা আদর্শ এই সম্পর্কে একটু আলোচনা করেন ইনশাল্লাহ, তাইলে অন্য বিষয়ে আলোচনা ইসলাম আজগা। আমার ভাইয়েরা, হঠাৎ নবী রহমতুল্লিল আলামিন তাকায় দেখেন সাপটা যখন ব্যাংটারে ধরছে, ধরার পর ইতিমধ্যে ব্যাংটা নবীজির কাছে বিচার দিল। আমার ভাইয়েরা, ব্যাংটা এবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, নবী আপনি, আমি ব্যাংকের জন্য তো নবী আপনি রহমত। ইয়া রাসূলুল্লাহ, নবীজি তাকায় দেখেন না গো নবী, এই সাপটা গো নবী আমারে ধরছে। নবী আমার ডাক দিয়ে কই, ব্যাং রে, সাপ যেহেতু তোমারে ধরছে তুমি কোনো লড়াচড়া করবা না। ব্যাংটার মনে মনে বাসনা নবীর জবান মুবারক দিয়া বলছেন, যেহেতু আমি ব্যাঙের যদি মৃত্যু হয়ে যায় রে, যদি ব্যাঙের মৃত্যু হয়ে যায় কোনো অসুবিধা নয়, কারণ নবীর কথা মাই না, নবীর কথা শুই না, আমি ব্যাঙের জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বর্তমান যুগে আমরা আল্লাহ তাআলা, নবী আপনাদেরকে আমাদেরকে কত কথা বলছি, আর আমরা বর্তমান যে এমন পরিস্থিতি, আমরা কেউ কেউ আছি নেতার পাগল হইয়া আলেম উলামাদেরকে, আল্লাহর ওলিদেরকে আমরা গালিগালাজ করি। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এবার কিছুক্ষণ পরে সাপটা নবীর কাছে আরজি জানায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি যেমন ব্যাংটার জন্য গো নবী রহমত, আমি সাপের জন্য গো নবী আপনি রহমত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি যদি অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি এই ব্যাংটারে গো নবী খাইতাম। সুবহানাল্লাহ। নবী আপনি অনুমতি দিলে আমি এই ব্যাংটারে খাইতাম। আমি এই কথা বলার জন্য এটা আমি ঠান দিছি, নবীর কথা মুবারকের মধ্যে কত বরকত ছিল। নবীর কথা যারা পরিপূর্ণ, নবীর আদর্শটা যার ভিতরে পরিপূর্ণ নেটওয়ার্ক, যেই বান্দা তার দেহে লাগাইয়া দেয়, অটোমেটিকলি নবীর আদর্শ তার ভিতরে এসে পড়ে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আসেন, তারপর আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এবার সাপটা যখন আরজি জানায়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি অনুমতি দিলে গো নবী, আমি ওই ব্যাংটারে খাইতাম গো নবী। নবী আবার ডাক দিয়ে কয়, আরে সাপ, দর্শক যখন সারিস না, দর্শক যখন সারিস না, আর ব্যাং রে কইছে কি, লড়াছড়া করিস না। আচ্ছা, ব্যাং রে যেহেতু কইছে লড়াছড়া করিস না, তাইলে সাপের খাইতে সুবিধা হইব না অসুবিধা হইব? সুবিধা হইব। আর এবার শাস্ত্রে কইছে কি, দর্শক যখন ছাড়িস না। যাক, নবী তো কথা বইলা গেছে। আসলে নবীর এই কথাটার মধ্যে যে কত রহমত, ও আমার ভাইয়েরা আসে। কিছুক্ষণ যখন চইলা যায়, হঠাৎ ব্যাংকটা চিন্তা করে, সাপেও চিন্তা করে, কিরে
হে দি লড়াচড়া করতেছে না। সাপে মনে মনে ভাবে কিরে হে দেখি লড়াচড়া করে না, মনে মরে গেছে। দেখ সাপটা একটু মোটা করে করছে। যখন আটা মেলছে ব্যাংটা টসচি দিয়া পানির দিছে গিয়া ঠাটা দিয়া কয়, এই নবী যখন কইছে দর্শক যখন সারিস না, তুই তো আমার সাইরেই দিস, নবীর কথা শুনলি না। দেখ নবীর কথার মধ্যে কত বরকত। আমার ভাইয়েরা এবার ব্যাংটা ডাক দিয়া কইস, তাকে দেখ রে নবী আমারে বলছি, আমার নবীজির কথার মধ্যে কত বরকত। দেখ আমার নবীর আদর্শ। ব্যাংটা ডাক দিয়ে কইরে সাপ, নবীর কথা মানলি না, আমি ব্যাংকে তো নবীর কথা শুই না আমি জীবন দিতে রাজি হয়ে গেছিলাম, কিন্তু নবীর কথা তুই মানলি না। নবী বলছে তোর যখন তুই ছাড়িস না, কেন রে তুই আমারে ছেড়ে দিলি। দেখ নবীর কথা মানায় আমি কত উপকার হয়েছি, আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, এজন্য নবীর কথাগুলার মধ্যে যে কত বরকত ছিল, এজন্যই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে যে আমার বন্ধু যা কথা বলে আমি যা বলি, আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, একবার ঘরের ভিতরে নবীর একজন স্ত্রী হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুয়াই ইবনে আখতাবের কন্যা, নবীজির আরেকজন বিবি স্ত্রী হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ একদিন হযরতে সুফিয়া হাফসাকে বলে দিলেন যে এই তুমি তো একজন ইহুদির কন্যা। হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হযরত হাফসাকে এই কথা বলে দিলেন। হযরত হাফসা আসলে ইহুদির কন্যা, কিন্তু উনি এই কথা বইলা দিয়েছেন। বলার পর হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটু মনে কষ্ট নিয়ে চুপ হয়ে বয়ে রয়েছে। আমার ভাইয়ের বন্ধুরা বাবারা, দেখেন নবীর আদর্শ, নবীর কথাগুলা, বিবিদের সাথে কত সুন্দর কথা। ও আমার ভাইয়ের বাবাজিরা রে, নবী রহমাতুল লিল আলামিন এবার গড়ের ভিতরে আসার পর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেন জানি মনটা বড় দুর্বল হয়ে আছে। নবী রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, তোমার মনটা বড় দুর্বল কেন জানবার চাই? এবার ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, নবীজি আপনার হাফসা, আপনার সুফিয়া, ইয়া রাসূলুল্লাহ আমাকে গো নবী ইহুদির কন্যা বলছি গো ইয়া রাসূলুল্লাহ। নবী আমি এই কথা সহ্য করতে পারি নাই গো নবী, আমার বড় কষ্ট লাগছে গো নবী। নবী আমার ডাক দিয়ে কয়, কে বলছে তুমি ইহুদির কন্যা, কে বলছে? নবী রহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে কয়, না 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 না, তুমি তো একজন নবীর কন্যা। সুবহানাল্লাহ। এবার নবী আবার ডাক দিয়ে কয়, তোমার চাচা তো একজন নবী। শুধু কি তাই? নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, না না না, সবচেয়ে বড় কথা হইল রে, দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, নবী রহমাতুল লিল আলামিন হইল তোমার স্বামী। আর জোরে বলো সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি বড় কথা হইতে পারে? আলহামদুলিল্লাহ বলে। আপনার অসুবিধা হইতেছে? ও আমার ভাইয়েরা, যখন এই কথা বললেন, বলার পর নবীর স্ত্রী উনিও খুশি হয়ে গেলেন। ও আমার ভাইয়েরা, সবচাইতে বড় কথা হইল নবীজির এই কথা, নবীর আদর্শগুলা, ব্যবহারগুলা, নবীর জবান মুবারকের কথাগুলার যে কত দাম ছিল। আসে ওই হাদিসটা এখনো শেষ হয় নাই। আমার ভাইয়েরা, নবী রহমাতুল লিল আলামিন
এবার সাহাবী উমরকে বললেন যে তুমি বাইতুল মাল থেকে তাকে তুমি মাল দিয়া দাও কিছু। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, দেওয়ার পর নবী রহমাতুল আলামিন এবার সাহাবীদের সামনে সবাইকে ডাক দিয়া কই, সাহাবীরা সাহাবীরা সবাই একটা কথা শুনবা, যেই ব্যক্তি কুস্তিতে জিতে যায়, নবী রহমাতুল আলামিন ডাক দিয়া কয়, যেই ব্যক্তি কুস্তিতে জয় হয়ে যায় তোমরা তাকে বাহাদুর বলো না। নবী রহমাতুল আলামিন এবার বলতেছেন, যেই ব্যক্তিটা রাগের মাথায় তার রাগটাকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারে, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ওই ব্যক্তিটাকে তোমরা বাহাদুর বলো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটার রাগের মাথায় তার রাগটাকে কন্ট্রোল করলো, তোমরা তাহাকে তোমরা বাহাদুর বলো। ও আমার ভাইরা, এজন্য আমরা রাগের মাথায় অনেক কিছু আমরা রাগ কন্ট্রোল, নবী বলতেছেন তোমরা রাগের মাথায় রাগটাকে যে ব্যক্তি কন্ট্রোল করলো তাকে তোমরা বাহাদুর বলো। কুস্তিতে যে জিতে যায় সে বাহাদুর না। আমার ভাইয়েরা, কারণ যেই বর্তমান যেই যুগটা অস্থায়ী যুগ, নবীরা তো আর আসবেন না, আমরা কোথায় যাব? হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহর ওলিগণ, তাদের কাছে যাব, কারণ তাদের কথা শুনেই আমরা জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এজন্য তো নবী রহমতুল লিল আলামিন, দেখেন নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর খুলুকে আজিম চরিত্রগুলা আমরা যদি নবীর এই নেটওয়ার্কগুলা যদি আমরা ধইরা রাখতে পারি, তাহলে কোনো মানুষ পথভ্রষ্ট হইতে পারে না। আজকে আমার ভাইয়েরা, কাফির মুশরিক ইহুদি মুশরিকদের রীতিনীতি কিন্তু আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি মুশরিকদের রীতিনীতি ঘরের ভিতরে ঢুকে গেছে। আমার ভাইয়েরা, ছোট্ট আর একটা কেমনে যে ইহুদি মুশরিকদের ঘরে ঘরে কিন্তু এখন আমাদের গুনাহ হইতেছে। আগের মা বোনরা সকালবেলা কোরআন শরীফ তিলাওয়াত করতো, এখন করে মা বোনরাও সকালবেলা যেই ঘুম দেয় সকাল 8টা 10টার আগে কিন্তু ঘুমের থেকে ওঠে না। আছে না নাই? কি আপনারা এলাকাতে হয়তো নাই, কিন্তু ঢাকাবাদ এরকম আছে, সকাল 11টা 12টা পর্যন্ত এরা ঘুমের থেকেই উঠে না এখনো পর্যন্ত মহিলারা। তো এই করে রহমত আসবেই কিভাবে? একদিন এক মহিলা এক ইমাম সাহেব হুজুরের কাছে বিচার নিয়ে গেছে, হুজুর আমার 3টা সন্তান 3 রকম। কি রকম? 3টা 3 রঙের। কয় কি? 1 নাম্বারটা হইল, একদিন ফুতের বাপ আমারে মারছিল, মারার পর ফুতে জিগাইছে, কই মা তুমি কান্দো কেন? আমি বলছি বাবা তোর বাবা আমারে মারছে। ফুত কয় মা হয়তো না জানি কোনো সমস্যা হয়েছে, চলেন বাবা আমরা 3 জন একসাথে মিট করি। 2 নম্বর সন্তান আছে, কয় মা আপনি কান্দেন কেন? বাবা তোর বাহে মারছে। এখন 2 নম্বর সন্তান কয় মা লাঠিটা বাইর করে দে, বাহে ট্যাং টুং বাইরে ভেঙে লইতে হয়েছিল। ছোট্ট 3 নম্বর সন্তান আছে, কয় মা তুমি কান্দো কেন? কান্দতাম না, তোর বাপে মারছে। 3 নম্বর সন্তান কয় মা তাড়াতাড়ি দাওটা বাইর করে দে, হ্যাঁ ট্যাং টুং টাইট খুবই খাইতাম। 3টে 3 রকম। এখন হুজুরে সুন্দর করে এটার ব্যাখ্যা দিতেছে। আমার ভাইয়েরা, এবার হুজুর ডাক নিয়ে কই, ও মহিলা জানোনি তোমার প্রথম সন্তান যখন তোমার গর্ভে ছিল রে মা, তখন তুমি কেমন ছিলা, কেমন তুমি আচরণ করতা? মহিলা ডাক দিয়ে কই, হুজুর প্রথম সন্তান যখন আমার গর্ভে ছিল গো হুজুর, আমি ঘরের ভিতরে আমার স্বামীর সাথে বড় সুন্দর সুন্দর উত্তম আদর ব্যবহার আমি করতাম, আর আমি ঘর থেকে রং ডং তামাশা আমি করতাম না। এবার হুজুর ডাক দিয়ে কয়, মহিলা রে, তাই জন্য তোমার প্রথম সন্তানটা সুন্দর ব্যবহার তোমার সাথে কইরা দেখায় দিছে।
দ্বিতীয় সন্তান, দ্বিতীয় সন্তান ঘরে আইছিল বলা, ঘরে মাশাআল্লাহ সিনেমাটা হয়ে গেছে। সিনেমার মধ্যে এটারে গর্বে লয়ে লয়ে আমি টিভির মধ্যে এই লাঠিটা বাইরে বাইরে এইগুলা দেখছি, দৌড়াদৌড়ি করছি, এখন গর্বের এটা ওইটা শিখছি। 3 নম্বর আমার ভাইয়েরা 3 নম্বরটা গর্বে ছিল বলা, মহিলা গেছে সিনেমা হলে, সিনেমা দেখাত ওই যে দাদা কুবাকুবি এগুলা দেখছে, গর্বের সন্তান ওইটা শিখছে। আমগর মা বইটা দেখেন গর্বে সন্তান দেখবেন, এরপরে টিভি দেখ না একটু সিরিয়ালটা বালা করে লাগায়া আছে না ভাই? আপনারা রাগ করতেছেন আমার কথা শুনে বাজান? ও আমার ভাইয়েরা, তারপরে কি নবী রহমতুল লিল আলামিন আরো বলেন, ও আমার ভাইয়েরা, আজকে এহুদ মুশরিকদের রীতিনীতিগুলো আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে, এজন্য ঘরের মধ্যে আর রহমত আর ঢুকে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই নবী রহমতুল লিল আলামিন হাসরের ময়দানে যদি না তাকায় আপনার আমার চেহারার দিকে কি অবস্থাটা হবে? আমার ভাইয়েরা, এক ব্যক্তি 500 বছরে ইবাদত করছে। কত বছর? 500 বছরে ইবাদত কইরা অহংকার আর তার ব্যবহারটা ঠিক না থাকার কারণে আল্লাহ তারপরেও তাকে জাহান্নামে দিয়েছে। এই ব্যক্তি 500 বছরে ইবাদত করার পরে হঠাৎ একদিন দোয়া করছে, আল্লাহ আমার এমন একটা নির্জন জায়গাতে নিয়ে যাও যেটা আমি গোপনে গোপনে ইবাদত করতে পারি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াও কবুল করে নিলেন। দোয়া কবুল করার পর একটা নদীর পাশে বান্দা ইবাদত করে, যখন খিদা লাগে কি খাবে? হঠাৎ বান্দা দোয়া করে, আল্লাহ আমার খিদা লাগলে, পেটে ভুখ লাগলে আমি কি খাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার সামনে একটা ডালিম গাছ তৈরি হয়ে যায়। ডালিম গাছ তৈরি হয়ে যাওয়ার পর ওই বান্দাটা এবার ডালিম খায়। ডালিম খাওয়ার পর বান্দাটা এবার হঠাৎ কিছুদিন যাওয়ার পর ওই বান্দাটা দোয়া করেছে, গো আল্লাহ যদি তুমি আমার মরণ দাও তাইলে আমার সিজদারত অবস্থায় তুমি মরণ দিও। আল্লাহ যদি তুমি আমার মরণ দাও, সিজদারত অবস্থায় তুমি মরণ দিবা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াটাও কবুল করে নিলেন। ওই বান্দার দোয়াটাও আল্লাহ কবুল করে নিলেন। বান্দার সিজদারত অবস্থায় তার ইন্তেকাল হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, সিজদারত অবস্থায় বান্দার যখন ইন্তেকাল হয়ে যায় রে, নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে কই, সাহাবীরা জানুনি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও আমার আল্লাহ তাআলা দাঁড় করাবেন। দাঁড় করানোর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা আমার 500 বছরের পাওনা আমার বান্দা দিয়েছে। আমার বান্দা রে, আমার দয়ায় আমার বান্দারে তোমরা জান্নাতে দিয়ে দাও। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী রহমতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমি তখনও ওই বান্দার পাশে আমি থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে দাঁড় করায় বলবেন, আমার ভাইয়েরা, তখন ফেরেশতাদের কি ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা আমার 500 বছরের পাওনা আমার বান্দা আমার দিয়েছে রে। আমার বান্দারে, আমার দয়ায় তোমরা জান্নাতের ভিতরে তোমরা দিয়ে দাও। এবার ওই বান্দাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ এখানের মধ্যে মাওলা তোমার দয়া বার আসলো কোথার থেকে গো মাওলা? তোমার 500 বছরের পাওনা আমি তোমারে দিয়ে দিলাম, এর বিনিময়ে তো তুমি আমারে জান্নাত দিয়ে দিবা। এখানের মধ্যে আবার তোমার পাওনা আসলো কোথার থেকে?
সে বলতে আসলে তারও যুক্তি ঠিক আছে, বলতেছে আল্লাহ এখানে পাওনা আসবে কই থেকে? তোমার তো 500 বছরের পাওনাটা তো আমি দিছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উত্তরে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার বান্দা আমার 500 বছরের পাওনাটা আমার বান্দা আমার দিছে রে। আমার বান্দারে আমার দয়ে তোমরা জান্নাতের ভিতরে তোমরা দিয়ে দাও। ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে, যখন বান্দা 3 বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবেন, 3 বার কথা বলার পর বান্দা 3 বার তখন এই কথা উল্টা জবাব দিবে। জবাব দেওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। নবী রহমতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, নবী কই গো, আসেন গো নবী, আজকে আমার ওই বান্দার সাথে আমি আল্লাহ তাআলার দেনা পাওনা শুরু হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার বান্দারে তোমরা বলো না মায়ের গর্ভেতে তারে আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে তিল করে আমি আল্লাহ তারে যে বড় বানাইলাম, আমার বান্দারে তোমরা বলো না যতটুকু পরিমাণ বড় বানাইলাম দুনিয়াতে আনলাম এটার পাওনা যেন আমার বান্দা আমার আগে দিয়ে লয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, ফেরেশতারা রে আচ্ছা আমি জাগাত রাখলাম, আমার বান্দারে বলস না দুনিয়ার জমিনে আমি কত ডালিম খাওয়াইলাম, এই ডালিম গুলার পাওনা যেন বান্দা আমার দিয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ফেরেশতারা রে, আমার বান্দা ইবাদতকারী বান্দাটারে তোমরা জাহান্নামের মৃদু বাতাস দিয়ে দিকে আসে আমার বান্দারে ওই দিকে একটু তোমরা হাঁটায় নাও। বান্দা যখন ওই দিকে হাঁটতে যাইব রে, ইতিমধ্যে হঠাৎ বান্দা আগুনের গরমে জাহান্নামের আগুনের পাওয়া বান্দার যখন কলিজার ভিতরে যখন লাগবে, এবার ওই বান্দাটা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে পারবানি আমার 1 গ্লাস তোমরা পানি খাওয়াইতে। এবার ফেরেশতারা বলবে, না 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 না, এখানের মধ্যে এমনিতে পানি কাউরে খাওয়ানো হয় না, 1 গ্লাস পানির মূল্য হইল 500 বছরের ইবাদত যদি তুমি দিতে পারো তাইলে 1 গ্লাস পানি তোমারে দেওয়া হবে। এবার বান্দাটা ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে বুঝলামে 500 বছরের ইবাদত 1 গ্লাস পানির মূল্য যদি হয়, আমার কলজাটা পর্যন্ত শুকিয়ে যাইতেছে, যদি পানি না খাই আমার অবস্থা বুঝি মুহূর্ত কেমন জানি হয়। আমার ভাইয়েরা বাবাজিরা রে, ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, এবার ফিরে ওই বান্দা ডাক দিয়ে বলতেছি, ফেরেশতারা রে তাইলে শুনে না, আমার একটা কথা তোমরা রাখবানি, তাইলে 1/2 গ্লাস পানি কি তোমরা আমারে দিতে পারবানি? ফেরেশতারা তখন তারে 1/2 গ্লাসের পানি যখন দেয়, দেওয়ার পর এবার ফেরেশতা তাকে ডাক দিয়া কয়, যদি 250 বছরের ইবাদত যদি তুমি আমারে দিয়ে দাও তাইলে 1/2 গ্লাস পানি তোমারে দিতে পারি। এবার বান্দাটা ডাক দিয়া কয়, আমার 250 বছরের ইবাদত থেকে যাক, তোমরা পারবানি আমারে 250 বছরের ইবাদতের বিনিময় 1/2 গ্লাস পানি তোমরা আমারে দিতে। যখন 1/2 গ্লাস পানি দেয়, দেওয়ার পর বান্দা 250 বছরের ইবাদত সে দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পর আরো কিছুক্ষণ যাওয়ার পর আবার তখন কলজাটা শুকায় যাইতেছে, তখন সে বলতেছে, আহারে কি ভুলটা করলাম, আল্লাহ আগে বললো আমারে
আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। ও আমার ভাইয়েরা, এই হাসরের ময়দানে যদি আপনার আমার যদি হিসাব নেয়, তাইলে মনে করেন আমরা সবাই কিন্তু আটকে যাব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু কি তাই? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে যদি মিজানের বালা টান দেওয়া হয় রে আমার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এজন্য আমার ভাইয়েরা নবী বলেন সব সময় বান্দা তুমি দোয়া করো, আল্লাহ ওই হাসরের ময়দানে যেন আমাদের হিসাব নিকাশগুলা যেন সংক্ষেপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা রে, ওই হাসরের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিছু কিছু বান্দাদের হিসাবগুলা বড় সংক্ষেপ হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দার হিসাব নিবেন, তার সগীরা গুনার কবিরা গুনার ফাতাগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আর শেষ পর্যন্ত দেখবেন। কিছু কিছু বান্দা নবী রাহমাতুল লিল আলামিন সকালবেলা যদি ফজরের নামাজটা পড়া আপনি ও আমার ভাইয়েরা পড়েন, রাতের বেলা ঘুমানোর সময় এশার নামাজটা পড়া যদি ঘুমান, দেখা গেছে আল্লাহ তাআলা হতে এরকম কিছু কিছু বান্দা ইবাদতকারী, তার ইবাদতের প্রথমটা দেখবেন আর শেষ দেখবেন, দেখার পরে আল্লাহ এটা রাইখা দিবেন। আবার কিছু কিছু বান্দার পুরা বছর চুক্তি দেখবেন, বছরের প্রথম দেখবেন আর শেষ দেখবেন, দেখার পরে আল্লাহ বান্দারে জিজ্ঞাসা করবে, এই তুমি এই গুনাহ করছিলা? সগীরা গুনার কথা আল্লাহ খালি জিজ্ঞাসা, তখন বান্দাগুলা ঠাস ঠাসে উত্তর দিবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমি এই গুনাহগুলো করছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে দিবেন, ফেরেশতারা রে, আমার বান্দারা, আমার খাতাটা আমি চেক করে দেখলাম, তোমরা তাড়াতাড়ি আমার বান্দাটারে তোমরা জান্নাতের ভিতরে ঢুকায় দাও। এবার বান্দাটা সাথে সাথে উত্তর দিবে, গো আল্লাহ, আমার আমলনামার খাতাটা যখন আপনি চেক করলেন, গো মাওলা, গুনার খাতা, আমলনামার খাতা, সব খাতাগুলো যখন আপনি চেক করলেন, চেক করার পর ওগো আল্লাহ আপনি তো শুধু দেখলাম আমি তাকায়া সগীরা গুনার কথা আপনি জিজ্ঞাসা করলেন, আর বাকি গুনার কথা আপনি জিজ্ঞাসা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারাও সেই প্রশ্ন করবে, করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, আমি জানি আমার বান্দা কি কি করেছে। আমার বান্দারে আমি যেটা বলা মাত্র সাথে সাথে আমার বান্দা যখন উত্তর দিয়ে দেয়, তার মানে যতগুলা গুনাহ করছে রে আমার বান্দা সবগুলাই তো করছে। আমার বান্দারে জিজ্ঞাসা করা মাত্র সাথে সাথে আমার বান্দা তত উত্তর দিয়ে দিবে। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রথমটা শুরুটা আমি দেখলাম বড় সুন্দর, আর শেষটা দেখলাম ইবাদতের মাধ্যমে। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়া আমার বান্দারে ক্ষমা কইরা তার গুনাহগুলা আমলনামায় ভরপুর বানায়া দিল। গুনাহগুলা আমলনামায় আমি নেকি বানায়া তার আমলনামায় লেখা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমি যেই কথা আপনাদের সামনে বলছিলাম, নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই অস্থায়ী জগতের মধ্যে যদি আমরা তাইকা কিছু আখিরাতের মাল সামানা দুনিয়াতে তাইকা যেই নবীর উত্তম যেই আদর্শতা যদি আমরা ধরতে চাই, নবীর সুন্নতগুলা ইবাদতগুলা আমরা দাইমিন শুরু কইরা দেই, দেখবেন অটোমেটিকলি নবীর আদর্শ যেই নেটওয়ার্করা অটোমেটিকলি আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে এসে পড়বে। আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনার আর অসুবিধা হইতেছে আমার ভাইয়েরা? শুধু কি তাই? তারপরে নবী রাহমাতুল লিল আলামিন আরেকটা হাদিস আপনাদের সামনে বলি আমার ভাইয়েরা। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানও তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন।
কয় ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না? 3 ব্যক্তির দিকে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নবী রহমতুল্লিল আলামিন এবারে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, 3 ব্যক্তির দিকে আল্লাহ কথা বলবেন না। 1 নম্বর হইল শাইখুন জানি। ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে, নবী রহমতুল্লিল আলামিন বলে ওই হাশরের ময়দানে 3 ব্যক্তির দিকে আল্লাহ কথা বলবেন না। 1 নম্বর শাইখুন জানিম, যেই ব্যক্তিটা বৃদ্ধা বয়স, বুড়া বয়স, যেই ব্যক্তিটা বেবিচার করেন, বৃদ্ধা বয়স, বুড়া বয়স, যেই ব্যক্তিটা বেবিচার জিনা করে। আমার ভাইয়েরা, তারপরে নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, 2 নম্বর ওয়া মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসকের সাথে আমার আল্লাহ তাআলা ওই হাশরের ময়দানে আমার আল্লাহ ওই বান্দার সাথে কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র বানাবেন না। ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে, তারপরে নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কই, সাহাবীরা রে, 3 নম্বর নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কই, 3 নম্বর অহংকারী দাম্ভিকের সাথে আমার আল্লাহ কথা বলবেন না। আমার আল্লাহ তাআলা ওই হাশরের ময়দানে অহংকারী ব্যক্তিদের দিকে আমার নবীজিও তাকাবেন না, আমার নবীজি কথাও বলবেন না। ও আমার ভাইয়েরা, আর একটা হাদিস আপনাদের সামনে বলি। নবী রহমতুল্লিল আলামিন একদিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এক অহংকারী ব্যক্তির কথা আমার নবী বলেন। এক ব্যক্তি বড় সুন্দর চাদর গায়ে দিছে, দামি দামি 2টা চাদর গায়ে দিয়া রাস্তার দিকে হাঁটে। হঠাৎ আমার ভাইয়েরা, ওই ব্যক্তিটা মনে মনে ভাবতেছে, আহারে, আমার মতে তো দামি চাদর কে গায়ে দিবে রে? আমার মনে হয় এই এলাকার মধ্যে আবার মতে তো দামি চাদর আর কেউ দেয় না। এই লোকটা হাঁটতেছে। নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, জানোনি ওই ব্যক্তিটা রাস্তার মধ্যে হাঁটে আর অহংকারী কথা বইলা, অহংকারী মনে ভাবনা নিয়ে হাঁটতেছে। আমার নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরা রে, জানোনি ওই ব্যক্তিটা হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা ফাটা দিয়া দিছে। জমিনটা যখন ফাটা দিয়া দেয়, সাথে সাথে ওই লোকটা মাটির নিচে ডাইবা যায়। মাটির নিচে তখন ডাইবা যায়। এবার সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, নবী ওই ব্যক্তিটা যে গো নবী অহংকার করার কারণে গো নবী মাটির নিচে ডাবছে গো নবী, এই লোকটা কোন জায়গায় যাবে গো নবী? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা জানুনি ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত জমিনের নিচে শুধু ডাবতেই থাকবে আর যাইতে থাকবে একমাত্র অহংকারী করার কারণে। আমার ভাইয়েরা, শুধু কি তাই, আমাদের সমাজের মধ্যে বহু দেখবেন, দেশের মধ্যে গ্রামগঞ্জের মধ্যে যদি আটটা কোনো মানুষের হঠাৎ যদি 2টা টাকা যদি হয়ে যায়, একটু টাকা পয়সার যদি মালিক হয়ে যায়, দেখবেন ওই লোকটা মানুষে আর মানুষ কইতো কইরা মন চায় না, আছে না নাই? হঠাৎ যদি একটু টাকা পয়সার মালিক হয়ে যায়, মানছের আর মানুষই হে মনে করে না, এরকম আছে না নাই? নবী রহমতুল্লিল আলামিন বলেন, এইসব অহংকারী দাম্ভিককে আল্লাহ হাসরের মধ্যে তাদের চেহারা দিকে তাকাবেন না, কথাও বলবেন না। আমার ভাইয়েরা, শুধু কি তাই, নবী রহমতুল্লিল আলামিন আরো বলে, অহংকার অনেকগুলা, কেউ মনে মনে অহংকার করে। আমার ভাইয়েরা, যেমন অনেকে ঝগড়া লাগিয়া কইতে পারে, আছে না মনে মনে নবী রহমতুল্লাহ আলামিন কয়, সাহাবীরা রে,
যারা মনে মনে অহংকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে মনে অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। তারপর নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, সাহাবীরা রে, আবার কিছু কিছু মানুষ কথার মধ্যে অহংকার, কথার মধ্যে এমন অহংকার দেখবেন আপনাদের সমাজে বা আশেপাশে বা গ্রামগঞ্জে কোনো বাজারে কোনো মানুষ যদি তার অহংকারটা কিভাবে প্রকাশ পায়, কিছু মানুষ কথার মধ্যে অহংকার প্রকাশ পায়। যেমন কথাটা কিভাবে বলবে, আমরা সিলেটি ভুল হয় না, আমরা এমন, আমরা হেমন, আছে না নাই? নবী রাহমাতুল লিল আলামিন কই, সাহাবীরা রে, কিছু মানুষ আছে তারা কথার মধ্যে অহংকার, কথার মধ্যেই অহংকার তাদের প্রকাশ পায়। আমার ভাইরা, বাবাজিরা রে, যেমন আপনি ঘরের মধ্যে তাকায় দেখেন, একটা ঘরের মধ্যে যদি দুইটা মেয়ে হয়, একটা মেয়ে যদি একটু বেশি সুন্দরী হয়, ওই মেয়েটা দেখবেন বারবার চুলগুলি আয়নার মধ্যে বারবার আশ্রয়িতে থাকে আর বারবার স্টাইল করতে থাকে। তার সামনে যদি কালো একটা মেয়ে যদি ঘুরিয়ানা ধরেন কোনো মেয়ে যদি আসে, চুলটার একটা বাড়ি দেয় আর কই দে দেখো সুন্দর, ঠিক না? নিজে নিজের একটা বোঝায় কিন্তু প্রকাশ করে না। নবী রাহমাতুল লিল আলামিন কই, সাহাবীরা রে, যারা মনে মনে অহংকার করে, যারা দিলে দিলে অহংকার আনে, যাদের কথার মধ্যে অহংকার প্রকাশ পায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে অহংকারী দাম্ভিকের সাথে আমার আল্লাহ তাআলা কথা বলবেন না, আমার আল্লাহ কথা বলবেন না। ও আমার ভাইয়েরা, এজন্য নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির সাথে আমার আল্লাহ কথা বলবেন না। এক নম্বর, শাইখুন জানিম, যেই লোকটা বিদ্যা বয়সক জিনা ব্যভিচার করে। দুই নম্বর, যেই ব্যক্তিটা মিথ্যা কথা সব সময় বলে। তিন নম্বর, যেই ব্যক্তিটা অহংকারী হয়ে হাঁটে, হাঁটা চলার মধ্যে অহংকার প্রকাশ পায়। নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই শব্দকে আল্লাহ পছন্দ করেন না। এজন্যই তো নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের মধ্যে উত্তম আদর্শ নবীর আদর্শগুলা, ও আমার ভাইয়েরা, নবীর নেটওয়ার্কগুলা, এগুলো আপনি তাকায় দেখেন, উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের মহব্বত আপনি ভিতরে প্রেম ঢুকায়া দেখেন, দেখবেন অটোমেটিকলি ভিতরে একটা আনন্দই আসতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন একথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, ওদের কানে যদি নবীর প্রশংসা, নবীর মহব্বত, নবীর আওয়াজ, নবীর আলোচনাগুলা যদি দেওয়া হয়, কোরআনের আয়াত যদি তিলাওয়াত করা হয়, তাদের ইমানের পাওয়ার যদি বাইরে যায়, আমার ভাইয়েরা মনে করবেন বান্দার ইমানটাও ভালো। আমার ভাইয়েরা, আমাদের সমাজে দেখবেন মুনাফিকের সামনে যদি নবীর প্রশংসা, নবীর মুহাব্বতের আলোচনা যদি দেওয়া হয়, দেখবেন তার মুনাফিকি কুফরি হালতটা তার দেখা যায়, ঠিক না? আরো জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলে, নবীর আদর্শ। ও আমার ভাইয়েরা, আর একটা কথা আপনাদের সামনে বলি, আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় আলেম ছিলেন। কারণ ইহুদিরা কোনোদিনও আমাদের বন্ধু হয় না, ওরা সবসময় শত্রু হয়েই থাকে। ও আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের একজন বড় আলেম ছিলেন। হিজরত করে নবীজি যখন মদিনায় ঢুকতেন, ঢুকার সময় আমার ভাইয়েরা, ইতিমধ্যে আব্দুল্লাহ বিন সালাম মদিনাতে একটা গাছের ডালা এসে সব সময় বইসা থাকত।
যে কখন আমার নবীজি আসবেন। ইহুদি হয়ে কিন্তু এই কথা বারবার বলতো। তাওরাত জবুর সব কিতাবে খুঁজা খুঁজা নবী মুহাম্মদের কথা সে পাইত। ইহুদিদের বড় আলেম ছিল আব্দুল্লাহ বিন সালাম, গাছের ডালায় বয়ে বয়ে বাড়ছে। হঠাৎ তার ফুফু গাছের নিচে কে জানি আওয়াজ দিল, আব্দুল্লাহ বিন সালাম জানো নবী হিজরত করে তো মদিনায় ঢুকছেন। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, এই কথা বলার পর আব্দুল্লাহ বিন সালাম গাছ থেকে বায়ে বায়ে আমার কথা, নবীর প্রেম এমন একটা জিনিস, একজন ইহুদিদের ভিতরেও নবীর প্রেম থাকার কারণে দেখেন তার এশকটা কিভাবে হয়ে গেছে। ও আমার ভাই, আব্দুল্লাহ বিন সালাম গাছ থেকে নিচে নামে গেছে টপ কইরা। ওনার ফুফু ডাক দেখো, তুমি কেমনে নামলা? কয় আমি কেমনে নামলাম আমি নিজেই জানি না, এটা একটা প্রেমের কারণে। আলহামদুলিল্লাহ বলুন। এজন্য তো কবিরা বলে, আহা নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিহিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিহিয়াছেন পাক রব্বানা। আল্লাহ মহব্বতের নূর দিয়া আল্লাহ নূর নবীকে বানাইয়া, আল্লাহ মহব্বতের নূর দিয়া আল্লাহ নূর নবীকে বানাইয়া, আহা কদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিহিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিহিয়াছেন পাক রব্বানা। নিদান কালের দয়াল নবী, নিদান কালের দয়াল নবী, যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিহিয়াছেন পাক রব্বানা। ওরে কঠিন সুর দিনে কাটবেন নবী সিজদায় পড়ে, ওরে কঠিন সুর দিনে কাটবেন নবী সিজদায় পড়ে, মাফ করিয়া দাও গো আল্লাহ, মাফ করিয়া দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার, যাহার প্রেমে মজিহিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিহিয়াছেন পাক রব্বানা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এবার আব্দুল্লাহ বিন সালাম গাছের ডালা দেখিল আমার পথ। আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়া কয়, ঠিক আছে একটু দাঁড়াও, আমি আগেই নবীজির সাথে একটু দেখা করে আসি। আব্দুল্লাহ বিন সালাম দৌড়ে যখন নবীর সামনে গেছে, যাওয়ার পর নবী রহমতুল্লিল আলামিন খুব সুন্দর সুন্দর নবী কথা বলতেছেন। কথা বলার পর ও আমার ভাইয়েরা, এবার আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, যদি আপনি নবী হন তাইলে গো নবী আমার 3টা প্রশ্নের জবাব আপনি দিবেন গো নবী। আর এই 3টা প্রশ্নের জবাব যদি নবী আপনি দিতে পারেন গো নবী, আমি আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় আলিম, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন সালাম এবার প্রথম প্রশ্ন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, প্রথম প্রশ্নটা গো নবী আমি জানবার চাই। ইয়া রাসূলুল্লাহ নবী, সন্তান মায়ের গর্ভ যখন হয় গো নবী, এই সন্তান মায়ের চেহারা কেন পায়? এই সন্তান বাবার চেহারা কেন পায় গো নবী? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ নবী, 2 নম্বর প্রশ্ন হইল গো নবী, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারি কি দিয়া করাবে গো নবী?
তিন নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ নবী, এই তিনটা প্রশ্ন গো নবী আপনার কাছে আমি জানবার চাই গো নবী। আর জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কি আল্লাহ কি কি খাওয়াবেন গো নবী? নবী রহমতুল লিল আলামিন কিছু সময় আমার নবীজি চুপ থাকলেন। চুপ থাকার পর এবার আব্দুল্লাহ বিন সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবীজি চুপ থাকলেন কেন গো? নবী আমার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ বিন সালাম রে, তোমার প্রশ্নের জবাবটা জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে আমাকে তোমার তিনটা প্রশ্নের জবাব আমার দিয়ে দিছে। তোমার প্রশ্নের জবাবও আমার কাছে আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এবার আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ নবী গো, তাইলে প্রশ্নের জবাবটা গো নবী আমি জানবার চাই গো নবী, আমারে বলে। নবী আমার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ বিন সালাম রে, সন্তান মায়ের চেহারা বাবার চেহারা কেন পায় জানোনি? ওরে আব্দুল্লাহ বিন সালাম, স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মধুর সম্পর্ক দিছে রে। এই মধুর সম্পর্কটা হওয়ার পর তাদের ভিতরে একটা ঝগড়া হয়, মানে একটা যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পর যদি স্বামীটা জিতে যায়, নবী রহমতুল লিল আলামিন বলেন তাইলে সন্তানটা বাবার চেহারা পায়। আর যদি মহিলাটা যদি জিতে যায়, এবার নবী রহমতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ বিন সালাম রে, তাইলে সন্তানটা মার চেহারা পায়। এবার আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ নবী, আর দেরি কইরেন না গো নবী, হাতটা বাড়িয়ে দেন গো নবী, এই মুহূর্ত আমারে কালিমা পড়ায়া মুসলমান আমারে বানায় নে। এবার আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ নবীজি গো, আমি যে মুসলমান হইলাম গো নবী, এটা গো নবী একটু গোপন রাখেন। ইয়া রাসূলুল্লাহ নবী, একটু গোপন রাখেন গো নবী। আর আমার গোত্রের যত ভাই আছে, আমি যে ইহুদিদের, আমি তাদের বড় একজন আলেম গো নবী, একটু গোপনে রাখেন, আমাকে গোপনে রাখা তাদেরকে একটু জিজ্ঞাসা করেন গো নবী, আমি আব্দুল্লাহ বিন সালাম কেমন মানুষ ছিলাম। নবী রহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে কই, এরে আব্দুল্লাহ বিন সালামের গোত্রের বংশের মানুষেরা, তোমরা একটু জানাইবানি আব্দুল্লাহ বিন সালাম কেমন মানুষ ছিল তোমাদের মধ্যে। এবার ইহুদিরা সবাই একসাথে ডাক দিয়ে কই, আমাদের ইহুদিদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম এর মতো ভালো মানুষ আর কেউ হইতে পারে না, এত ভালো মানুষ। সবাই আওয়াজ দিয়ে উঠলো, আব্দুল্লাহ বিন সালাম বড় একজন ভালো মানুষ। ও আমার ভাইয়েরা, বাবাজিরা রে, যখন এই কথা বলছে, আমার নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, এরা আব্দুল্লাহ বিন সালামের গোত্রের মানুষেরা, জানো নি তোমাদের আব্দুল্লাহ বিন সালাম আমার হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, বাবাজিরা রে, যখন নবী রহমতুল লিল আলামিন এই কথা বলার পর, এবার আব্দুল্লাহ বিন সালামের গোত্রের লোকেরা ডাক দিয়া কয়, না না, এটা হইতে পারে না। এবার আব্দুল্লাহ বিন সালাম ঘরের ভিতর থেকে বাইরে হয়ে ডাক দিয়া কয়, এরা আমার গোত্রের, আমার বংশের লোকেরা, তোমরা এই মুহূর্ত শুনে নাও। আমি এই মুহূর্ত কিছুক্ষণ আগে আমি নবীর হাতে হাত রাইখা আমি আব্দুল্লাহ বিন সালাম কালিমা পয়রা মুসলমান হয়ে গেল। আর জোরে বলুন তো সুবহানাল্লাহ। তখন মুসলমান গোত্রের লোকেরা এখন ডাক দিয়ে কয়, হুজুর, আমগর সমাজের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ওই আছে। এর আগে কইছে এর মতো ভালো মানুষ কেউ নাই, কেউ নাই।
যখন দেখছে মুসলমান হয়ে গেছে, এখন তার মতো খারাপ মানুষ আর কেউ নাই। এজন্য আমার ভাইয়েরা বাবাজিরা রে, যখন নবীর সুন্নত, নবীর নেটওয়ার্ক, নবীর আদর্শ যখন তোমার ভিতরে ঢুকাই দিবা, 5 ওয়াক্ত নামাজ যখন তুমি পড়বা, তখন দেখবা ইহুদিরা মুনাফিকরা তোমার সমালোচনা শুরু কইরা দিবে। আছে না? একটা ভালো কাজ করতে যাইবা, মুনাফিকরা, গাঞ্জুটিরা, মধুরীরা দেখবেন সবার আগে পিছনে লাগে। কারণ ভালো মানুষ যদি সমাজের মধ্যে তৈরি হয়, কারণ গাঞ্জুটি আর গাঁজাখোররা আর আমার ভাইয়েরা মধুরীরা, সুদখোররা, তাদের বড় ক্ষতি হয়, ঠিক না আমার ভাইয়েরা? এজন্য তাদের সবচেয়ে বড়। এজন্য আমার ভাইয়েরা যেই কথা বলছিলাম, 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন।